প্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একদম সামনের অংশে, যেখানে আমাদের রেল স্টেশন আছে। ঠিক রেল স্টেশনের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে বহু ধরনের বোতলের ভিতরে বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে মানুষকে প্রতারণা করছে, চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছে। আমাদের সরল মন নিয়ে যে সকল মানুষ চলাচল করে, সেই চলার পথে তারা এই ধরনের মজমা বসিয়ে তাদের সাথে প্রতারণা করে তাদের পকেটের টাকা তারা টেনে নিচ্ছে। ইতিপূর্বেও আমরা বিশ্ব ইজতেমাতে এই ধরনের ওষুধের উপর প্রতিবেদন সংগ্রহ করেছিলাম এবং এদেরকেই আমরা ভেঙে দিয়েছিলাম, জেল জরিমানা করেছিলাম। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আবারও তারা সেই মজমা বসিয়ে নিয়েছে, সেইখানে তারা এই ধরনের অপচিকিৎসা করছে। আমরা এখানে পেয়েছি ঔষধ প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? মোহাম্মদ আক্তার হোসেন। আচ্ছা, এই ধরনের যে চিকিৎসা বা এই ধরনের ঔষধ বিক্রি, এটার পারমিশন আপনারা দিয়েছেন কিনা? জি না, বাংলাদেশে ঔষধ প্রশাসন অধিদপ্তর ঔষধ ব্যবসায়ের পরিচ্ছন্নতা নিশ্চিত করে এবং প্রচলিত ঔষধ আইনে এরকম ফুটপাতে বা রাস্তাঘাটে ফেরি করে ঔষধ বিক্রি কোনো সুযোগ নেই। 1940 সালের ঔষধের আইন যেটা রয়ে গেছে, ড্রাগ অ্যাক্ট 1940, সেটার 36 ধারায় এটা সুস্পষ্ট অপরাধ হিসেবে বিবেচিত এবং 37 ধারায় এটার শাস্তি উল্লেখ করা আছে। মানুষের সাথে যারা প্রতারণা করছে প্রতিনিয়ত, এমন কয়েকজনকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার করেছে। আমরা তাদের সাথে কথা বলছি। কি নাম আপনার? গাজীউর রহমান। আপনি কতদিন যাবত এই কাজ করেন? 8-10 বছর। এই যে মানুষের সাথে 8-10 বছর যাবত প্রতারণা করছেন, এ ঠিক না অন্যায়? রাস্তায় কাজ করি, অন্যায় স্যার। এই জিনিসটা কি? ওটা কস্তুরীর খোসা। মানুষকে কি বলেন? মানে কস্তুরী, ওইটা মানুষকে বলেন নাভি কস্তুরী। এটা নাভি কস্তুরী। এইটা খেলে কি হয়? এটা শরীরের দুর্বলতা সারে। কতদিন যাবত এগুলো করেন? 2-3 মাস। আচ্ছা, এই জিনিসটা কি? এই যে আমার হাতে আরেকটা জিনিস আছে, এটা কি? এটা মারজান পাথর। এটা মানুষকে দেখাবার জন্য আর কি। কি করে দেখান? এটা গজবি রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর কি। বেশ কয়েকদিন আগে আপনার জেল হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। এই ব্যবসার জন্যই? হ্যাঁ, এই ব্যবসার জন্য। আমি তো কোথায় সেটা হয়েছিল? কোথায়? এটা ইজতেমায়, বিশ্ব ইজতেমাতে। জি। প্রিয় দর্শক, আপনারা এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, একে এবং এইখানে আরও আছে দুজন, এদেরকে আমাদের বিশ্ব ইজতেমার সময় এদেরকে জেল দেওয়া হয়েছিল। জেল থেকে এরা বেরিয়ে এসছে গত সপ্তাহে। আজকে তারা আবার পুনরায় শুরু করেছে এই ব্যবসাগুলো। এই ব্যবসায় এত প্রফিট যে মানুষকে অল্প সময়ে ভুলায় তাদের পকেটের টাকা নিয়ে নেওয়া যায়। আমরা যখন এই ধরনের প্রতারক চক্রের উপর প্রতিবেদন সংগ্রহ করতে আসি, ঠিক সেই মুহূর্তে আমরা পেয়ে যাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে। আমরা তার সাথে কথা বলছি। এই যে আমরা দেখতে পেলাম যে এইখানে মানুষের সাথে প্রতারণা করছে, এই ধরনের মজমা বসে তারা ঔষধের নামে অপচিকিৎসা দিচ্ছে, এ ব্যাপারে আপনারা কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা কিছুদিন আগেই এদেরকে কিন্তু একবার ধরেছিলাম এবং জেলে পাঠিয়েছিলাম। তারা জেল থেকে বের হয়ে এসে আবারও একই কাজ করছে। তো তারা কদিন আগে ইজতেমায় এরকম মজমা করে ওষুধ বিক্রি করছিল। আসলে রাস্তায় ওষুধ বিক্রি করা অপরাধ। রাস্তায়, ফুটপাতে, গাড়িতে এই ধরনের কাজ করতে পারে না। ওষুধ ভালো হোক বা খারাপ হোক এটা পরের কথা। প্রথমত হচ্ছে রাস্তায়, গাড়িতে বিক্রি করা অপরাধ। দ্বিতীয়ত তারপর তারা যে ওষুধগুলো বিক্রি করছে এগুলো আবার আনরেজিস্টার্ড, এগুলো রেজিস্টার্ড না, এগুলো পরীক্ষিত না। ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া এই ওষুধগুলো তারা বিক্রি করতে পারে না। তৃতীয়ত তারা অত্যন্ত অকথ্য ভাষায়, তারা নোংরা ভাষায় এখানে ক্যানভাস করছে।
তারা যে কথাগুলো উচ্চারণগুলো করছে এগুলো অত্যন্ত অশ্লীল। এলাকা যারা আছেন তারা অবজেকশন দিচ্ছেন অনেক দিন যাবতই, আমাদেরকে বলছেন, আমরা তাদেরকে তো ইতিপূর্বেও ধরেছি, আবারও তাদেরকে আজকে ধরা হচ্ছে। আপনার নাম কি? গাজীউর রহমান। আপনি তো এই মজমার মালিক, আপনি কদিন আগেও টঙ্গী ইজতেমা থেকে আপনাকে ধরা হয়েছিল, তাই না? আপনার কত বছরের জেল হয়েছিল? 2 বছরের জেল দেওয়া হয়েছিল। আপনি কদিন খেটেছেন? আমি ছিলাম স্যার 3 মাস। 2 বছরে জেল দেওয়া হয়েছিল, 3 মাস খেটে তারপর বেরোলেন কিভাবে? বেরোলাম, জামিনে বেরোইছি কিন্তু। জামিনে বের হয়ে তাহলে একই কাজ করছেন। আপনাকেও তো জেলে পাঠানো হয়েছিল, কি নাম আপনার? কুদ্দুস। আপনার নাম কি? ফয়েজ আহমেদ। আপনাদের জেলে পাঠানো হয়েছিল, তারপরও আবারও একই কাজ করছেন। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু কাউকে কষ্ট দেওয়া না, কাউকে জেলে পাঠানো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে অপরাধ যেন বন্ধ হয়। আমরা কিন্তু অপরাধ বন্ধ করতে পারি নাই, এটা আমাদের জন্য এটা আনসাকসেসফুল, তাই না? এটা আমরা অত্যন্ত লজ্জিতও যে আমরা অপরাধ বন্ধ করতে পারছি না। এখন কিভাবে সম্ভব? আপনারাও যদি সহযোগিতা করেন। জেল খেটে এসেই আবার একই কাজ শুরু করলাম, এটা আচ্ছা যদি না করেন এবং সবাইকে বলবেন যাতে এই ধরনের অপরাধ যাতে আর না হয়। আপনারা তো ভালো করে জানেন রাস্তাঘাটে এই ধরনের ওষুধ বিক্রি করা অপরাধ, জানেন না? আপনারা যে এই অপরাধগুলো করছেন বুঝতে পারছেন, অপরাধ স্বীকার করছেন। আচ্ছা, তো জাকির সহ আপনারা যারা আগে 3 জন জেল খেটেছেন তাদের প্রত্যেককেই 2 বছর করে কারাদণ্ড প্রদান করা হলো। আর প্রত্যেককে মোট এই 7 জনের প্রত্যেককে আবার 1 লক্ষ টাকা করে জরিমানা করা হলো, অনাদায়ে 3 মাস করে কারাদণ্ড। আর জরিমানা প্রদান করলেও আপনারা 4 জন 2 বছর করে কারাদণ্ড ভোগ করবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি হাতিরপুল 87 সেন্ট্রাল রোডে। আমরা যে বাড়িটিতে অবস্থান করছি এই বাড়িতে উৎপাদিত হচ্ছে চয়েস বাঘাবাড়ি স্পেশাল খাঁটি গাওয়া ঘি। ঢাকা শহরের অলিতে গলিতে এই ধরনের অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাঘাবাড়িতে যে ঘি তৈরি হয় সেই ঘির সাগা বিক্রি করা হয়। সাগা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ঘি জাল দেওয়ার পরে যে তার নিচে যে অংশটি থাকে, একটি অংশ থাকে, সেই অংশ কিনে নিয়ে এসে তার সাথে ডালডা মিশিয়ে তৈরি করা হয় এই ধরনের ঘি। এই ঘি খেয়ে অনেকে ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে। বিভিন্ন লোকের অভিযোগের ভিত্তিতে র্যাবের মোবাইল কোর্টের একটি প্রতিনিধি দল আজকে এই বাড়িতে অভিযান চালায়। আমরা এসে দেখতে পাই যে এরা ঘি তৈরি করছে। এই ধরনের ড্রামে করে তারা ডালডা বা বিভিন্ন ধরনের চর্বিযুক্ত জিনিসপত্র নিয়ে এসে এই ঘরটিতে বসেই তারা তৈরি করছে এই ধরনের ঘি। এই ধরনের নোংরা জিনিস দিয়ে নোংরা পরিবেশে যখন খাদ্য তৈরি হচ্ছে তখন সেই খাদ্য খেয়ে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এরাই যখন তাদের উৎপাদিত পণ্য বাজারে ছাড়ছে এবং বাজার থেকে আবার ফেরত আসছে। আপনারা আমার সামনে যে এই যে কৌটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফেরত এসছে। এগুলোকে তারা আবার এই ধরনের জিনিসপত্রের মধ্যে ঢেলে আবার যে নতুন যে জিনিসগুলো আনছে তার সাথে জাল করে আবার তারা এই সকল ঘির প্যাকেট তৈরি করছে। কথা বলছি এই প্রতিষ্ঠানে যে কর্মরত আছে তার সাথে। কি নাম আপনার? আক্তার। এখানে কতদিন যাবৎ কাজ করছেন? 1 বছর। আচ্ছা, এইগুলো কি? এটা রিজেক্ট মাল। এগুলো কি আপনারা তৈরি করেছিলেন? মানে আমরা তৈরি করছি, মার্কেট থেকে আসছে রিটার্ন। এগুলোর কোনো ডেট দেওয়া আছে? হ্যাঁ, ডেট দেওয়া আছে। মেয়াদ শেষ হয়ে গেলেও ফেরত আসে? মেয়াদ শেষের আগেও আসে আর পরেও আসে। এবং সেগুলো আপনারা এর সাথে মিশান? জি। প্রিয় দর্শক, এই জিনিসগুলো তারা তৈরি করেছে, বাজারে বিক্রি করেছে, বাজারে চলে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এর ভিতরে যেমন এই দেখা যাচ্ছে যে নিচে সাদা রঙের হয়ে জমে আছে। এই সকল বিভিন্ন কারণে এগুলো ফেরত আসছে। আসার পরে তারা আবার
এর সাথে মিশিয়ে রং দিয়ে জাল করে আবার তারা এই ধরনের প্যাকেট করছে। এই যে আপনারা এই জিনিসগুলো যে এইভাবে করে এরকম নোংরা পরিবেশে তৈরি করে বিক্রি করছেন, এটাকে ঠিক না অন্যায়? না, অন্যায়। আমরা যখন এই প্রতিষ্ঠানে সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে আসি, ঠিক সেই মুহূর্তে আমরা এখানে পেয়ে যাই র্যাব 3-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডারকে। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? জি, খন্দকার শামীমা ইয়াসমিন। আচ্ছা, আপনারা কিভাবে জানতে পারলেন যে এখানে এই ধরনের ঘির নামে অবৈধ ঘি তৈরি হচ্ছে? জি, আমরা অন্যান্য আভিযানিক কর্মকাণ্ডের পাশাপাশি খাদ্যে ভেজাল জড়িত কর্মকাণ্ডেও আমরা গুরুত্ব দিয়ে থাকি, যে খাদ্যে ভেজাল কারা করছে এগুলি বের করার জন্য। তো আমরা অনেক দিন ধরেই বিভিন্ন এলাকায় আমরা গোপন ভাবে আমাদের লোক দিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করি। তো আমরা এটাও তথ্য পেয়েছি আমরা যে এখানে নকল ঘি প্রস্তুত করা হয়। তো এই তথ্যের ভিত্তিতে আমরা আজকে আর কি এই বাসায় হিট করি এবং আমরা এগুলি পেয়ে যাই। সোয়াবিন বা অন্য কোনো কালার তারা মিশিয়ে এই ধরনের সরিষার তেল নাম দিয়ে তারা তেল বানিয়ে বাজারে বিক্রি করতেছে। এটা কি করছে তুমি? তেল ভরতেছি। কি তেল এটা? সর্ষের তেল। এটা কোত্থেকে আনছো তোমরা? পাবনা। বোতলগুলো না ধুয়ে প্লাস্টিক কোম্পানির প্লাস্টিকের বোতল এনে এই নোংরাযুক্ত অবস্থায়, এই নোংরা একটা পরিবেশে তারা সরিষার তেল বলে বাজারজাত করছে। আমরা এই প্রতিষ্ঠানের মালিককে পেয়েছি, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম আব্দুল খালেক। আচ্ছা, এই ঘিটা কি দিয়ে তৈরি হয় একটু বলেন তো? এটা পাবনার থেকে যখন ওরা মালটা নিয়ে আসে, একটা যেমন মনে করেন সোয়াবিন তেল আর ডালডা দিয়ে একটা তৈরি করে, আর একটা হলো ঘি। ওইখান থেকে আসলে আমরা যেমন ওটার সাথে এটা মিক্স করিয়া তারপর মালটা ইয়ে করি। এই জিনিসটাই যদি আপনার সন্তান খেয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে কি করবেন তার জন্য? খারাপ হবে এটা। আমরা এখানে দেখতে পেলাম যে এখানে সোয়াবিন ডালডা মিশিয়ে তারা ঘি তৈরি করছে, তার ভিতর রং ব্যবহার করছে, এখানে সরিষার তেল তৈরি করছে। এই ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? তাদের কাগজপত্র ঘেটে দেখলাম অনেক আগে তারা একবার লাইসেন্স পেয়েছিল, কিন্তু এরপর তারা আর লাইসেন্স পায়নি। তারা ওইখানে বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। তারপর তারা ওইখান থেকে পালিয়ে এসে এই বাসাটা ভাড়া নিয়ে এর ভিতরে অত্যন্ত সংগোপনে গোপনে তারা এই অপকর্মগুলো করছিল। আপনার নাম কি? আপনি তো মালিক। কত বছর যাবত এই ঘি তৈরি করছেন? আপনার নাম? আপনি তো মূল কারিগর, আপনি তো মূলত সব দেখাশোনা করেন। সে তো বাইরে বাইরে থাকে, আপনি তো মূলত সব দেখাশোনা করেন। জেনে শুনে মানুষকে ক্ষতি করছেন, এগুলো ঠিক হলো? খুব নোংরা পরিবেশে আপনারা এই ধরনের সরিষার তেল প্যাকিং করছেন, এটা তো অপরাধ। এই অপরাধগুলো স্বীকার করছেন? আপনাদের মালিককে 1 বছরের কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা, অনাদের 3 মাসের কারাদণ্ড, আর যিনি কারিগর তাকে 2 লক্ষ টাকা জরিমানা, অনাদের 3 মাসের কারাদণ্ড প্রদান করা হলো। আর এখানে যত ভেজাল সামগ্রীগুলো আছে সবগুলো তাৎক্ষণিকভাবে ডিস্ট্রয় করার জন্য, ধ্বংস করার জন্য নির্দেশ প্রদান করা হলো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মতিঝিলে হিরাজিল হোটেলে। এই হিরাজিল হোটেলে প্রচুর লোকজনের সমাগম ঘটে, কিন্তু সেই লোকজন কি খাচ্ছে, তাদেরকে কি খাওয়ানো হচ্ছে, আমরা সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু কাবাব আছে। এই কাবাবগুলো কখন রেখেছেন, কেন রেখেছেন, আমরা এ ব্যাপারে কথা বলছি এই হোটেলের যিনি দায়িত্বে আছেন ম্যানেজার, তার সাথে। কি নাম আপনার? জি, জাফর চৌধুরী। আপনি কতদিন যাবত এই হিরাজিলে চাকরি করছেন? 5 বছর যাবত হিরাজিলে চাকরি করছি। আচ্ছা, এই জিনিসগুলো কি? শিক কাবাব। এগুলো কবেকার? এটা স্যার গতকালের। যেহেতু এটা বাসি, কিসের জন্য রেখেছিলেন? এটা রেখেছিলাম মনে করছি তো কালকে রাতের মাল, তো এই জন্য আমরা অনেক সময় যদি কম থাকে আর কি, তাহলে সকালে এটার আবার মানে টেস্ট করে দেখা যে এটা চলে কিনা ওইভাবে আমরা চেষ্টা করি। যদি চলে, না চলে যখন আমরা বাদ দিই, নতুনটার সাথে অনেক সময় আমরা 2-1টা থাকলে দিই আর কি এইভাবে। জি, এখান থেকে তো আপনারা রান্না বান্না তৈরি করেন, তাই না? তারপরে এখানে খোলাভাবে জিনিসগুলো রেখেছেন। তারপরে এই যে ঝুল পড়ে আছে, দেখেন কি পরিমাণ ঝুল পড়ে আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। তারপরে এখানে আমরা যখন এসেছি তখন এগুলো সবগুলো খোলা ছিল,
এরকম খোলা ছিল, মাছি পড়ছিল এবং ওই দেখেন উপরে কত ঝুল ময়লা, এটা কি ঠিক? না স্যার, এটা ঠিক না। এই ঘরটি হচ্ছে রান্নাঘর, যেখান থেকে রান্না করে খাবার বিতরণ করা হয়। কিন্তু আমরা সে জায়গাটায় এসে কি দেখতে পাচ্ছি, উপরে সিলিং নেই, পুরো অংশ উন্মুক্ত এবং উপর থেকে ছাদ ভেঙে ভেঙে পড়ছে এবং বিভিন্ন নোংরা জিনিস এখানে লেগে আছে। সেই জায়গাতেই এই রান্নাগুলো হচ্ছে এবং নিচে রান্নাগুলো করে তারা রেখেছে এবং এই অবস্থার ভিত্তিতে তারা কাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিনের রান্না করা তাদের হলে গিয়া ডাল গোস্ত। কথা বলছি এই রান্নাঘরের বাবুর্চির সাথে। কি নাম আপনার? নাম লিটন। আপনি কতদিন যাবত বাবুর্চির কাজ করেন? 7 বছর এনে। আচ্ছা, এই যে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা কি? এটা হলো খিচুড়ির মাংস, খিচুড়ি ডাল গোস মাংস। খিচুড়ি ডাল গোস মাংস, এর সাথে খিচুড়িও আছে এখন? না, চাল দিলে গরম করার পরে এটা মানে কালকার ছিল, এটা ফ্রিজে রাখা দেওয়া হয়েছে, মানে আজকে আবার গরম করে পাকানো হবে। এই যে কালকে যেগুলো বেঁচে গেছে আজকে সেগুলো রেখে আবার গরম করে রান্না করে খাওয়ানো, এটা কি ঠিক? না। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রুই মাছের বিভিন্ন বড় বড় টুকরা আছে, খুব লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছা করে, কিন্তু কি খাচ্ছেন আপনি? এই যে ছেলেটি দেখতে পাচ্ছেন একটা নোংরা বস্তা সে যখন ধুইতেছে তার পায়ের এই পানিগুলো এসে এখানে পড়ছে, তার মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে